আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তামান্না ফ্রান্স থেকে বরাবরের মতো সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে পুরোটুকু দেখবেন, আশা রাখি স্কিপ করবেন না। এই যে দেখুন, আমার মেয়েকে নিয়ে আমি দোকানে চলে আসছিলাম। ও আইসক্রিম খাবে আর কিছু বাজার সদাই করছিলাম, একটু হালকা ঘরের জন্য কেনাকাটা করছিলাম। মেয়েকে আইসক্রিম কিনে দেওয়ার পরে মেয়ে খেতে খেতে এখন বাসায় যাবে। এটা হচ্ছে মেয়ের ছুটির সময়। ছুটির শেষে আমরা যখন দোকানে গেছিলাম তখন তারপরে ওদের অনুষ্ঠান ছিল স্কুলের, তো স্কুলে নিয়ে আসছি। এই যে ডিপ্লোমা সার্টিফিকেট দিচ্ছে সব বাচ্চাদেরকে। আমার মেয়েটা অনেক খুশি হয়েছে। সব বাচ্চাদেরকে যখন দেয় তখন যখনই রাফিয়া ডাক দিছে তখনই রাফিয়া দৌড় দিয়ে চলে গেছে। আর হাসি মজা অনেক নাচানাচি সবাই মিলে অনেক ভালো লাগতেছিল। সত্যি অনেক একটা আনন্দের দিন ছিল, খুবই ভালো লাগতেছিল। এই যেমন যেমন মনে হয়েছে তেমনই ওই এরিয়াতে এমনই মনে হয়েছে যখন মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসতেছিলাম। অনেক ভালো লাগতেছিল, সত্যি অসাধারণ একটা দিন ছিল খুব। আমার মেয়েটা নাচতেছিল, তারপরে হচ্ছে সবাই কি সুন্দর মিলেমিশে থাকতেছে বাচ্চারা, অনেক ভালো লাগে বাচ্চাদের এই হাসি খুশিটা। তা আমার সবাই এখানে তো গান হচ্ছিল, ওই মিউজিকটা দেওয়া যায় না, তো কপিরাইট চলে আসবে। আম, ওনারা গান করতেছিল আর সবাই মিলে অনেক খুশি করতেছিল। আর একবার একটা স্কুলের ফাংশন দিছিলাম, কিন্তু কিছু কিছু মানুষ কি বলবো, আর তাদের কথা নাই বলি। এখন আমি আমার মেয়েকে দিচ্ছি আর কিছু বাচ্চাদেরকে। এটা থাকবেই, সবাই সবার বাচ্চাদেরকে একটু হলেও তোলে, সেটা আমার হোক অন্য হোক। এই যে বাচ্চারা মিলে দুষ্টামি করতেছিল কতক্ষণ। ওই এত একটা সুন্দর হাসি খুশির মোমেন্ট যদি না ক্যাপচার করি এটা কি হয়? এত খুশি এত কিছু, আমার মেয়ের তো খুশি তো ধরে রাখতেই হবে। তা আমার মেয়ে যখন খুশি করতেছিল তখন আমি ভিডিও করতেছিলাম, আর বাচ্চারা তো চলে আসেই, কিছু করার নাই এখানে। আর হচ্ছে অনেক খুশি হয়েছিল, ওখানে খাবারের আয়োজন করছিল, সবাই মিলে আসছিল, অনেক সুন্দর আয়োজন হয়েছিল। খুশি আমোদ করার পরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে হয়েছিল আর কি। 6:30টায় অনুষ্ঠানটা হয়েছিল, তখন গেছিলাম আমার মেয়েকে নিয়ে। এই যে বাচ্চাদের এত বড় একটা দিন, হাসি খুশি স্কুলে। আমি ভাবছিলাম প্রথমে যাব না, তারপরে গেলাম আর কি। আমার বাচ্চার খুশি নষ্ট করার তো কোনো আমার নাই, তা এজন্য আমার মেয়েটাকে একটা খুশির দিনে অবশ্যই নেওয়া উচিত স্কুলের অনুষ্ঠানে। স্কুলের অনুষ্ঠান মানে তো বাচ্চাদের আনন্দ খুশি, সবাই মিলে কত খুশি আমোদ। এই জন্য মেয়েটাকে নিয়ে গেছিলাম। এই যে দেখেন, আর আমাদের বাংলাদেশি গানও চালাইছিল, কিন্তু আমাদের বাচ্চারা যে কি আল্লাহ ছাড়া কেউ না, ওরা কোনো বাংলাদেশি গানে কোনো রকম করতেছিল না। মানুষ নাচে গায়ে এমনি বাসার ভিতরে ডান্স করে পুরা করে ফেলায়। আর যখন অনুষ্ঠানের মধ্যে নিছি তখন আর তাদের কোনো নাই। এই যে অনুষ্ঠান শেষে যখন বাসার দিকে চলে যাচ্ছি তখন দেখেন ঈদের মতো মনে হচ্ছে সবাই। সব বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরে এখানে এসে সবাই মিলিয়ে লাস্টে অনেক বাতাস ছিল, এই বাতাসের কারণে এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল। অনেক গরম ছিল, কিন্তু কি ঠান্ডা ঠান্ডা ভাবের কারণে অনেক ভালো লাগছিল। প্রচণ্ড গরম ওই দিন, কিন্তু অনেক লেভেলের গরম ছিল, প্রচণ্ড। এখন এখানে অনেক গরম চলতেছে ফ্রান্সে, এই গরম সহ্য করার মতো না। আমার থেকে তো ভালো লাগে না, কার থেকে কেমন লাগে সেটা জানি না, কিন্তু কে দেশের এই গরমটা আমার একদমই সহ্য হচ্ছে না, ভালোই লাগতেছে না, কেমন যেন খারাপ লাগে, শরীর অসুস্থ হয়ে যায় সবার। এই গরমটা, গরমের কারণে বিরক্তিবোধ চলে আসছে। এখন মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বা হচ্ছে কোনো রকমের যদি বৃষ্টি হয় তাহলে অনেক ভালো লাগবে আমার কাছে। আর দেখুন সবাই মিলে গার্ডিয়ানরা সব বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসছে। সবাই তো এখানে পার্ক, আর বাচ্চাদেরকে দেখলে কি আর বাচ্চারা যাইতে মন চায়? তা আমার মেয়েরও সেম হয়েছে, যে সবাই এখানে, সে যাবে না বাসায়। আমার থেকে খুব খারাপ লাগতেছিল, তারপরও সে যাবে না, সে এখানে বাচ্চাদের সাথে খেলবে। তো কতক্ষণ খেলাধুলা করছে, লাস্টে অনেক কষ্টে চলে আসছি। ও তারপরেও কান্না করছে, ও যাবেই না, ও সবার সাথে খেলবে অনেকক্ষণ পর্যন্ত। অনেকক্ষণ বসেছিলাম, যখন দেখছি আর সহ্য হয় না, প্রচণ্ড গরম লাগতেছিল,
তখন মেয়েটাকে কি করব, নিজে চলে আসতেছিলাম তখন আর কি করবে, মেয়েটাও চলে আসছে আমার সাথে সাথে। যদি ঠান্ডা আবহাওয়া আরেকটু থাকতো তাহলে থাকতাম। সবাই থাকতেছিল কিন্তু আমার থেকে মনে হয় নাই যে ওখানে থাকাটা কষ্টসাধ্য মনে হয়েছিল, স্বস্তিদায়ক মনে হয় নাই এত গরমে দিয়া। তারপরে মেয়েটা বাসার দিকে আসার সময় আবার সে বলে, এই যে আমি বসেছিলাম কতক্ষণ পর্যন্ত, আর এই যে আমার মেয়ের এখানে স্কুলে ডিপ্লোমা সার্টিফিকেট দিছে যে ওটা দেখাচ্ছি একটু। এটা হচ্ছে বাচ্চাদেরকে খুশি করার জন্য দেয় হয়তো। আর এখন তো বন্ধ হয়ে যাবে, এর আগে সব কিছু ইয়া করাইছে। কি সুন্দর লাগতেছিল। আমার মেয়েটা আনাড়ি ধরছিল যে সে রেস্টুরেন্টে যাবে, কান্না করতেছিল। তারপরে তাকে নিয়ে চলে আসছিলাম রেস্টুরেন্টে, আর সে কত খুশি করতেছিল। সে সব সময় তার মুখের মধ্যে একটাই থাকবে, বার্গার স্যান্ডউইচ। বাসার খাবারের দিকে তার মনে হয় মনোযোগটা একটু কমে, সে শুধু বাহিরের গেলেই মনে হবে যে বার্গার স্যান্ডউইচ আইসক্রিম এগুলাই খাইতে পারে নাই। এমনি ঠিক আনাড়ি করে নিয়েছে কিন্তু খাইতে পারে নাই, একটু কতটুকু খাইয়ে তারপরে আর খাইতে পারে নাই। তারপরে এই যে কতক্ষণ মা মেয়ে রেস্টুরেন্টে বসে খাবার খেয়ে নিলাম, মেয়ে আর আমি মিলে। তারপরে আমরা ব্যাক করছি বাসার ভিতরে। অনেক আনন্দ ছিল এই দিনটা, সত্যি অনেক ভালো লাগতেছিল। মা মেয়ের আনন্দ আর স্কুলের অনুষ্ঠান মিলে সব কিছুতে অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছিল, মনটা ভালো লাগছে। এত কিছুর মধ্যেও ভালো লাগে মনটা। আর এই যে বাইর হয়ে চলে আসছি, সে আবার কান্না করতেছে কি জন্য, সে হচ্ছে মোবাইল দিতে। এই রাস্তা দিয়ে কেন তারা আমি মোবাইল দিয়ে রাখবো বলেন। সে শুধু মোবাইলের জন্য কান্না করছিল এখান দিয়ে আসার সময়। তারপরে কান্না করুক, তা আমি চললে তো সে আমার পিছে পিছিয়ে চলে যাবে। দেখুন কেমন জিদ দেখাচ্ছিল শুধু মোবাইল দেওয়ার জন্য। সে ভিডিও করবে আমাকে দিবে না সে। এই যে যাচ্ছে বাসার দিকে। আর দেখুন মুখরোচক খাবার, কার কার এই জিনিসটা ভালো লাগে। এটা হচ্ছে গরুর বট রান্না করা হয়েছে বাসার জন্য। কতটা মজার খাবার, অনেকের তো প্রিয় খাবার, সবার প্রচণ্ড প্রিয় খাবার হচ্ছে গরুর বট রান্না। আর হচ্ছে সাথে ডাল ছিল। ডাল আর গরুর বট দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। সবার তো ভালোবাসার খাবার হচ্ছে গরুর বট। অনেকেরই, এক দুজন বাদে হয়তো এরকম হবে যে বট খায় না, কিন্তু সবাই, বেশিরভাগই মানুষ, 99% মানুষই গরুর বট অনেক পছন্দ করে। সকাল থেকে এত গরম ছিল, আর এখন দেখুন কতটা সুন্দর, একটু স্বস্তিদায়ক মেঘ ধরছে। আমার মনে হয় যে এখন যদি একটু বৃষ্টি হয় আমি যে এত খুশি হব যা বলার বাহিরে। এই বৃষ্টিটা যদি ঝরে পড়ে আরও বেশি খুশি হব, কেননা এত গরমের মধ্যে আর সহ্য হচ্ছে না গরমটা। একটু যদি বাতাস হয় বা বৃষ্টি হয় তাহলে মনে হবে যে একটু শান্তি লাগবে, একটু স্বস্তি লাগবে। যখন এদেশে ফ্রান্সে শীতের সময় শীত প্রচণ্ড, আর গরমের সময় গরম, যতটা উপলব্ধি করতে পারছি। এত গরম, কষ্ট লাগে প্রচণ্ড, আর গরমটা সহ্য হয় না। এজন্য চাচ্ছি শুধু বৃষ্টি হোক, বৃষ্টি হলেই শান্তি, সবাই একটু স্বস্তি পাবে। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমার সাথে এতটুকু পর্যন্ত আসছেন, পুরোটুকু দেখার মধ্যে আছেন, অবশ্যই ভালোবেসে আমার পাশে থাকবেন। আর আমিও আপনাদের পাশে আছি, থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টাটা। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।